বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে খাগড়াছড়িতে। জেলার প্রায় ৯,৫০০ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির গোলাবাড়ি এলাকা থেকে বন্যার খবর জানিয়েছেন প্রতিনিধি আবু দাউদ। বন্যা পরিস্থিতি মূলত শুক্রবার সকাল থেকেই উন্নতি শুরু হয়েছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ধীরে ধীরে কিন্তু বন্যার কারণে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করেছে। বিশেষ করে কৃষি খাতের ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কৃষি সম্প্রসারণ বিভাগের যিনি নির্বাহী উপপরিচালক বাসিরুল আলম তিনি জানিয়েছেন এখানকার অন্তত ৯,৫০০ হেক্টর বিভিন্ন ফসলি জমির ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮,৫০০ হেক্টরই হলো আমন ধানের ফসল। এর বাইরে আউশ ধান এবং কিছু শাকসবজির চাষও রয়েছে। এর বাইরে এখানকার যে গ্রামীণ সড়ক অবকাঠামো রয়েছে সেগুলোরও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আজকে বেশ কয়েকটি সড়ক ঘুরে দেখেছি যে বন্যার স্রোতের কারণে সড়কের ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় যানবাহন চলাচলও কিন্তু বিঘ্ন ঘটছে। নাকাপা এলাকায় গত রাতে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু সড়ক বিভাগের লোকজন মাটি সরিয়ে ফেলার কারণে সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এর বাইরে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বাড়িঘরে ফিরে গেছেন। এখন মূলত ত্রাণ তৎপরতা চলছে। এ হলো খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির সর্বশেষ।